নির্মম বুলেটে হারালাম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করলো। হত্যা করলো আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স ছিল মাত্র 10 বছরের, ঘাতকের দল তাদেরকেও নির্মমভাবে হত্যা করলো। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে গড়ে তুলতে, যা ছিল পাকিস্তানের একটি প্রদেশ এবং শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত একটি জাতি। তার উপর যুদ্ধের ধ্বংসস্তূপ, তার উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেন। এই মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই সমস্ত অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ যা যা ছিল সবই তো ধ্বংসপ্রাপ্ত ছিল। সেগুলিকে মেরামত করা এবং দেশটাকে উন্নত পথে এগিয়ে নিয়ে যেয়ে তিনি বাংলাদেশকে মাত্র অল্প সময়ের মধ্যেই স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে যান। যেটা ছিল একটা আমি বলবো একটা অস্বাভাবিক ঘটনা। কারণ পৃথিবীর কোনো দেশে একটা বিপ্লবের পর, যুদ্ধের পর এত অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে পারে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। এবং জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছিল স্বল্পোন্নত দেশ হিসেবে। সেই মর্যাদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দিয়ে যান। যখন তিনি আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কর্মসূচি দিলেন, ঠিক সেই মুহূর্তে 1975 সালের 15ই আগস্ট, যে দিনটি বাংলাদেশের মানুষের জন্য সবথেকে অন্ধকার একটি দিন, সেই দিন ঘাতকের নির্মম বুলেটে হারালাম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করলো। আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স ছিল মাত্র 10 বছরের, ঘাতকের দল তাদেরকেও নির্মমভাবে হত্যা করল। কামাল জামালের নবপরিণীতা বধূ, মাত্র বলতে গেলে 1 মাস আগেই তাদের বিয়ে হয়েছিল। 14ই জুলাই কামালের বিয়ে হয়, 17ই জুলাই জামালের বিয়ে হয়। সেই নববধূ যাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকে তাজা রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনি পঙ্গু ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন আহমেদ ছুটে এসেছিলেন, ঘাতকের দল তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান নিজের মা ত্যাগ করে যে বাধা দিতে চেয়েছিল ঘাতকদের, তাকে হত্যা করে। ঘাতকের দল কিন্তু এই একটি জায়গায় থেমে থাকেনি, ওই একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে। যুবনেতা শেখ ফজলুল হক মনি, তিনি বাংলা বাণীর সম্পাদক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্র সমাজের পক্ষ থেকে তিনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। যখন ঘাতকের দল তাকে হত্যা করতে যাওয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে এসেছিল, ওই একই সাথে সেই আর্যমণিকেও হত্যা করে। শেখ ফজলুল হক মনি এবং আর্যমণির 2টি অবুঝ বাচ্চা মায়ের আর বাবার রক্তাক্ত সেই দেহের কাছে বাবা মা বলে চিৎকার করে কাঁদে। একই দিনে আমার সেজ ফুপুর বাড়ি আক্রমণ করে আব্দুর রাব সানিয়াবাদ, যিনি কৃষিমন্ত্রী ছিলেন। আজ আমাদের কৃষি বিষয়ে
তার যথেষ্ট অবদান রয়েছে। তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক। ঘাতকের দল তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, তার 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং ভাগ্নে সহ সেখানেও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিল। আমার ফুপুতো 2 বোন, 1 ভাই, তারাও গুলির আঘাতে আহত এবং বাড়িতে আরও কাজের লোকজন অনেকেই মৃত্যুবরণ করে। 15ই আগস্ট এই 32 নম্বর বাড়ি আক্রমণ করতে যেয়ে ঘাতকের দল যে গোলা ছুঁড়েছিল তাতে মোহাম্মদপুরে কয়েকটি বাড়িতে সেই গোলা পড়ে, 32 নম্বর বাড়িতে না পড়ে। আর সেখানে কয়েকজন মানুষ নিহত